গার্লস হাই স্কুল, এটার প্রতিষ্ঠাতা মরহুম কাজী জহুরুল করিম সাহেব। তো ওনার যে ছিল যে গরিব মেয়েরাই এখানে লেখাপড়া করবে, শিক্ষার পরিবেশ সহ আমি সার্বক্ষণিক চেষ্টা করে যাচ্ছি শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে মত বিনিময়ের মাধ্যমে আমি প্রতি বছরই 3-4টা অন্তত গার্ডিয়ান সমাবেশ করে এই পর্যায়ে এসেছি। বিগত করোনাকালীন সময়ে প্রায় আমার 100 থেকে 150 জন শিক্ষার্থী হঠাৎ কমে যায় 2020-21 সাল থেকে। তো এই যে ঘাটতিটা এখনও কিন্তু সেটা আমার স্কুলে আমার মনে পুষে আসেনি, এখনও সে ঘাটতি রয়ে গেছে। আমার এখানে এক শিফটের স্কুল, প্রতিটি শ্রেণীতে 2টি করে শাখা। তো সেই হিসাবে 500-600 স্টুডেন্ট থাকার কথা, সেই হিসাবে আমার এখন 500 সামথিং স্টুডেন্ট। ওই যে করোনাকালীন ঘাটতিটা সেটা এখনও পুষে আসেনি। তো ওই সময়ে যে শিক্ষার্থীদের যে একটা মনের মানসিক দুর্বলতা বা গার্ডিয়ান অনেকেই কিন্তু শহরের গ্রামে চলে যায়, সেই ঘাটতি এখনও পুষিয়ে আসেনি। তো আমরা আমাদের পক্ষ থেকে তৎকালেও কিন্তু আমরা অনলাইন ক্লাস করেছি, শিক্ষার্থীদের সাথে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করেছি। বর্তমানে আমরা বছরের প্রতি টার্মেই আমরা মাসিক পরীক্ষা নেই, সাপ্তাহিক পরীক্ষাও নেই। কিন্তু গত বছর পর্যন্ত যেটা ছিল আর কি নতুন শিক্ষাক্রম, সেটাতে তো আর পরীক্ষা সেরকম একটা যাচ্ছিল না, চাপ ছিল না। সে কারণে আমি মনে করি যে শিক্ষার্থীদের মধ্যে বা গার্ডিয়ানের মধ্যে একটা হতাশা বিরাজ করেছিল। কিন্তু বর্তমানে এই বছর থেকে আবার পরীক্ষা পদ্ধতি চালু হওয়াতে শিক্ষার্থীদের মধ্যে কিংবা গার্ডিয়ানের মধ্যে সেই প্রতিযোগিতামূলক মনোভাবটা এসেছে। আশা করছি যে জ্বরে পড়ার হারটা সেটা কমে আসবে। আর এই বছর থেকে শিক্ষার্থীদের মাঝেও স্বতঃস্ফূর্ত এসেছে। তো আশা করি এবার যেহেতু পরীক্ষা পদ্ধতি ফিরে এসেছে, এখন থেকে শিক্ষার্থী, আমরা এবং গার্ডিয়ানরা সচেতন হবে এবং শিক্ষার মান ক্রমান্বয়ে বাড়বে, সে প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। সেটা বলবো না, ঠিক ক্লাসে ব্যাঘাত ঘটেছে। জুলাই বলেন, আগস্ট বলেন, যেটা ঘটনা ঘটেছে শিক্ষার্থীদের সেই সময় ক্লাস অনেকটাই ব্যাঘাত ঘটেছে। তারপরে আমরা চেষ্টা করেছি গার্ডিয়ানদের সাথে ডেকে আমরা মনিটরিং করে আমরা গ্রুপ করে দিয়েছি। প্রত্যেক শিক্ষকের আন্ডারে 10-12 জন শিক্ষার্থী আমরা দিয়েছি। শিক্ষার্থী এবং শিক্ষক অভিভাবক মিলে যথাসম্ভব